আসলে এই প্রাকৃতিক একটা জলাধার আছে এখানে আমাদের এই সিমলা সড়কে কিন্তু এইরকম আরো কয়েকটি স্পট আছে জায়গাতে বিনা অনুমতিতে তারা কিন্তু তাদের ফসলি জমিগুলো তারা ভরাট করছে। এখানে পরিবেশ আইন, তারপরে ভূমি আইন, মৎস্য আইন, এই আইনে কিন্তু তারা ভরাট করতে পারে না, শ্রেণী পরিবর্তন করার জন্য জেলা প্রশাসনের অনুমতি লাগে। এখানে অনুমতি ছাড়া কিন্তু তারা এটা করছে। এতে করে প্রাকৃতিক বীজ নষ্ট হচ্ছে, প্রাকৃতিক বিলকে নষ্ট করা যাবে না। এই মর্মে কিন্তু বাংলাদেশ সরকারের স্পষ্ট আইন রয়েছে। এর বিরুদ্ধে কিন্তু এই এখানে জেল জরিমানার বিধান রয়েছে, উচ্ছেদ অভিযানের বিধান রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে জরিমানা করা হয়েছে কিন্তু বালুটার উত্তোলন করা হয়নি, 3 দিন 4 দিন সময় দেওয়া হয়েছে কিন্তু বালু উত্তোলন করা হয়নি। এই বালু উত্তোলন না এর ফলে কিন্তু আরেকজন উৎসাহিত হচ্ছে এখানে তাদের ফসল জমিগুলো ভরাট করার জন্য। তো এখানে এই যে প্রশাসন এবং দখলদারদের মধ্যে একটা চৌপুলিশ খেলা চলছে, আমরা চাই যে এই খেলাটা বন্ধ হোক। এখানে পরিবেশ আইনটাকে গুরুত্ব দিয়ে, জলাধার আইনকে গুরুত্ব দিয়ে যেন এখানে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়, জেল জরিমানা আওতায় নেওয়া হয় এবং পূর্বের নিয়ে যেন জমিটাকে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিটুকু আমরা আজকে করছি। প্রশাসন এবং দখলদারদের মধ্যে পুলিশের খেলার যে একটা ব্যাপার, এটা সমস্ত কিছু কিছু জায়গায় চলে এবং চলছে, এটা আমরা হয়তো বা মেনে নিই বা নিচ্ছি, কিন্তু কিছু জায়গায় মেনে নেওয়াটা কোনোভাবেই সম্ভব না। যেমন পরিবেশ, প্রকৃতি, প্রাকৃতিক যে জলাধার আছে, তো এর মধ্যে এই যে বিলটা আমরা যে দেখতেছি, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াটাকে রক্ষার একটা অন্যতম প্রাণ বলবো আমরা। যে এই বিল উজান থেকে পানি সিলেট হয়ে পানি এসে এই বিলের মধ্যে, এই বিল হয়ে আবার মেঘনা নদীতে যায়। তো এটা যদি আমরা ভরাট করি বা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে দখলদারদের মাধ্যমে, তো সেই ভরাটের কারণে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ইতিমধ্যে অনেকবার জলাবদ্ধতার শিকার হয়েছে। তো আমরা আশা করব যে প্রশাসন এবং যারা দখলদার আছেন তারা যেন অন্তত প্রকৃতি, পরিবেশ, প্রাকৃতিক যে জলাধার, এই জায়গাটায় তারা হাত না দেন। আরও যা বিভিন্ন জায়গা আছে, এটা আমরা তাদের কাছে হাত জোর করে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা হিসেবে আমরা অন্তত বাঁচার জায়গাটুকু যেন পাই, আমরা যেন এই বিলটাকে যেন আমরা সুরক্ষিত রাখতে পারি, সেই দাবিটা আমাদের সবার কাছে থাকে। আমরা হচ্ছে বর্তমান সরকারের যে সেটা হচ্ছে যে কৃষকদের রক্ষা করা। তো সেই কারণে আমরা হচ্ছে সেখানে আমরা আজকে ইতিমধ্যে 3টি স্থাপনা উচ্ছেদ করেছি এবং বর্তমানে আমরা আরো বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং আজকে আমরা সারাদিন ব্যাপী এই অভিযানটি পরিচালনা করব। যেহেতু আমরা স্পটে এসে এখানে কোনো অভিযুক্তকে পাইনি, তো সেই কারণে আমাদের জরিমানা করা বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয় নাই। এবং আমরা বর্তমান সরকারের যে উদ্যোগ সমূহ আছে কৃষিজমি রক্ষা করা, সেই কৃষিজমি রক্ষার জন্য আমরা আমাদের মোবাইল কোর্ট এভাবে অব্যাহত রাখবো।